নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আলুর খাস্তা কচুরি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য প্রথমে একটা থালাতে 2 কাপ আটা আর 1/4 কাপ সুজি নিয়ে নেব। তারপর অল্প একটু জোয়ান নিয়ে হাত দিয়ে একটু ঘষে নেব। তারপর আটার মধ্যে দিয়ে দেব। এবার দেব হাফ চা চামচ নুন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ময়ান দিয়ে দেব। ময়ানের জন্য আমি 1/4 কাপ ঘি নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও ময়ান দিতে পারেন, আর আটার জায়গায় আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। ঘিটা আটার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এই রকম নরম করে আটাটা মাখিয়েছি। এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। পুর বানানোর জন্য আমি 3টে আলু সিদ্ধ নিয়েছি। এখন আলুগুলোকে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে যাওয়ার পর কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে সেটাকে গরম করে নেব। তারপর তার মধ্যে একটু জিরে ফোড়ন দেব। তারপর দেব 1/4 চা চামচ হিং। এরপর লঙ্কা কুচি আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা অল্প ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকেও অল্প ভেজে নেব। তারপর 1/3 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। তারপর আলুটা মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চাট মশলার পাউডার দিয়ে দেব। আর দেব হাফ চা চামচ নুন। এবার কিছুক্ষণ মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। বেসনটা দেওয়ার পর আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর নামিয়ে নেব। এবার আটাটা আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো বানিয়ে নেওয়ার পর আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর বেলনে অল্প আটা ছড়িয়ে নেব। তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব। এরপর বেলনের উপর রেখে চাপ দিয়ে দিয়ে একটু বাড়িয়ে নেব। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। তারপর আস্তে আস্তে মুড়ে নেব। পুর ভরে মুড়ে নেওয়ার পর আবার চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। এই কচুরিগুলো খুব একটা পাতলা হয় না, একটু মোটা মোটাই হয়। একটা তৈরি হয়ে গেছে। এবার আরও একটা বানিয়ে নেব। এইভাবেও বানিয়ে নিতে পারেন। প্রথমে লেচিটা বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপর পুর ভরে একই রকমভাবে মুড়ে নিতে হবে। এবার কচুরিগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন মাঝারি গরম হবে তখন একটা কচুরি দিয়ে দেব। তারপর কম আঁচে কচুরিটা ভেজে নেব। কচুরিটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তুলে নিয়ে তেলের মধ্যে আরও একটা কচুরি ভাজতে দিয়ে দেব। এইভাবে সব কটাকেই ভেজে নেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আলুর খাস্তা কচুরি। আশা করছি ভালোই লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।